ইন্তেকাল করেছেন। এখন নহুজুর কেবলা আর দাদা হুজুর কেবলার মাজারে দেখবেন জায়গা শর্ট। নহুজুর কেবলার কবর, বাকি বিল্লাহ হুজুরের কবর খুলতে খুলতে নহুজুর কেবলার মাজারের দিকে একটু কবরটা চেপে গেছে। 25 বছর আগে ইন্তেকাল হয়েছে, লাশ বেরিয়ে গেছে। লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত 25 বছর পরেও টাটকা আছে। জোরে বলে জেনে রেখে দেন। আল্লাহ এরকম কিছু কিছু নিয়ামত দেখান দুনিয়ায় মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, যে বান্দা এগুলো দেখেও তোরা আমি আল্লাহ আমার পথে ফিরাই। আবার দেখবেন আল্লাহ এরকমও কিছু দেখান, আরব একজন কবর ঘিরছে পাঁচিল দিয়ে, কবর ঘিরতে ঘিরতে এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। আপনার কপালে তীর ঢুকে গেছিল। 1,500 বছর আগে ইন্তেকাল হয়েছে। যেই তীরটা কপাল থেকে আঙ্গুলটা সরিয়ে দেয়, ফিচকিরি দিয়ে রক্ত বার হয়। জোরে বলা গেল না? আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান। আবার দেখবেন কোন এক জায়গায় তার জামার মধ্যে বুক পকেট ছিল, কিছু ডকুমেন্টস ছিল, এগুলো সব কবর একজনের মাটি দিতে গেছে, কবরের ভিতরে এই ডকুমেন্টস পড়ে গেছে। এমন সময়তে দেখতে পাওয়া যায় সব ডকুমেন্টস গুলো সেই ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব মনে হচ্ছে আমার কবরস্থানের মধ্যে কিছু ডকুমেন্টস পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো। কবরে যে মাটিটাকে সরিয়েছে, দেখবেন স্বাভাবিক একটা মানুষের জিভ বার হয়ে হাতের এক তালু পর্যন্ত, হ্যাঁ কি না? এক তালু জিভ বার হয়, জোর করে বেরোলে ওই মানুষের জিভটা কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। তার মানে বুঝে নিতে হবে এর জবানের কিছু গোলমাল আছে, হ্যাঁ কি না? নবী বলছেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে বান্দা হাত এবং মুখের দ্বারা অপর মানুষকে মুখ এবং হাতের দ্বারা কষ্ট দিল না, সে হলো প্রকৃত মুসলমান। জোরে বলবে না? এখন বান্দার নিশ্চয় মুখের কিছু প্রবলেম, জেনে রাখেন। এক বান্দা এরকম ভাবে কবরে দাফন করতে গেছে তাকে। আপনার এক বান্দা সাহাবী, সে দুইটা অন্যায় কাজ করতো। এক নাম্বার মদ খেত, 2 নাম্বার জিনা করত। নবীর কাছে যে বলছে হুজুর আমি একটু ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে বাবা তুমি ভালো হবে, যা ওয়াদা করো মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। জোরে বলো মিথ্যা কথা বলবো না। এখন সাহাবী চলে গেছে বাড়ি, কাজ করতে যাচ্ছে। একদিন মদ খেয়ে নবীর দরবারে হাজির হয়েছে। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিল কি বলবো নি? মিথ্যা বলবো নি। হুজুর মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করবো না। আবার একদিন নবীর দরবারে এসে আল্লাহ নবী জিজ্ঞেস করছে বাবা তুমি জিনা করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জিনার কাজ হয়ে গেছে, জীবনে আর কোনোদিন জিনার কাজ করব না। মানুষটা পরিবর্তন হয়ে গেল। তাহলে আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান। পাকিস্তান গুলঘাটে একটা ঘটনা ঘটেছিল। এক মহিলা, শুনছেন, এক মহিলা এরকম ভাবে তাকে দাফন, এক পথিক রাস্তা দিয়ে কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একজন আপনার কবরের ভিতর থেকে আওয়াজ শুনতে পাচ্ছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও, এরকম চিৎকার করে আওয়াজ শুনতে পাচ্ছে। পাকিস্তান গুলঘাটের মানুষেরা আস্তে আস্তে করে, পাকিস্তান গুলঘাটের মানুষেরা যে ইমাম সাহেবের কাছে গেলেন, ইমাম সাহেব এরকম কবরস্থানের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছি। ইমাম সাহেব বলছে চলো। কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছি। ইমাম সাহেব বলছে ইমাম সাহেব
লক্ষ্য করলেন যে সত্যি সত্যি ইমাম সাহেব যে কবরস্থানে গেলেন, কবরস্থানে যে ইমাম সাহেব যে দেখে সত্যি কবরে এরকম আওয়াজ ভেসে আসছে, কে আছে আমাকে বাঁচাও বাঁচাও, এরকম চিৎকার দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছে। ইমাম সাহেব কবরের বাঁশগুলো সরিয়ে দিলেন, দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরে পড়ে আছে। কে? এক মহিলা উলঙ্গ অবস্থায় কবরে পড়ে আছে। মহিলা খানার কি মন গেল, কবরস্থানে তাড়াতাড়ি করে তাকে একটা ইমাম সাহেব কাপড় দিলেন, কাপড়টা ওই মহিলা একজনের বাড়ি চলে গেলেন। ছেড়ে দাও। একজনের বাড়ি চলে গেলেন ওই মহিলা, এরকম ভাবে একজনের বাড়ি যেয়ে দেখে ওই মহিলা আস্তে আস্তে করে যে দরজা বন্ধ করে দিয়েছে। এদিকে পাকিস্তানে মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। বলছে এই মা তুমি একবার, কি হয়েছে তোমার বলো। বলছে তোমরা আমার চেহারা দেখলে তোমরা সব হার্ট ফেল করে যাবে, কাজে কাজী তোমরা তোমার কাজ করো, আমি এখানেই থাকি। বলছে না, ওদের মধ্যে দু চারজন সাহসী মানুষ বলে একবার তোমার চেহারাটা দেখাও। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, মহিলা খানা সর্বপ্রথম তার মাথা খানা খুলে দেখায়। মাথায় চুল বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মগজগুলো দেখা যায়, হাড় হাড্ডি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে এ পাকিস্তানের মহিলা বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি হয়েছে। মহিলা খানা কাঁদে আর বলে এ পাকিস্তানের মানুষেরা, কেননা আল্লাহ পাক মেয়েদের পর্দা করা ফরজ করেছিল, কিন্তু আমি বেপরদাহীন ভাবে চুল উড়িয়ে উড়িয়ে বেড়াতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। ও যুবকেরা মহিলা খানা দ্বিতীয়বার দেখায়, তোমার সেতার ঠোঁটখানা খুলে দেখায়। ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মারি গুলো দেখা যায়। পাকিস্তান গুলগাতে মহিলারা বলে, পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি। মহিলা খানা কাঁদে আর বলে এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের পর্দা করা ফরজে আইন করেছিল, কিন্তু আমি মুখ ঢেকে রাখা ফরজ করেছে। আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে। সে তার চেহারা খানা খুলে দেখায়, চেহারা হাড় হাড্ডি কোনো কিছু নাই, শরীরে গোস্ত বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র হাড় হাড্ডি গুলো দেখা যায়। ও যুবকেরা, পাকিস্তানের মানুষেরা বলে হে পাকিস্তানের মহিলা, এটা তোমার কি কারণে হয়েছে। মহিলা খানা কাঁদে আর বলে শুনে রেখে দাও, কেননা আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছিল। আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি কবরের মধ্যে দিয়েছে। মহিলা আপনার আবার অজ্ঞান হয়ে গেল, মহিলা বেহুশ হয়ে গেলেন। পাকিস্তানের মানুষরা তাকে দাফন করে দিলেন। জেনে রাখেন এরকম আপনাকে আমাকে করা লাগবে, ভাবা লাগবে যে একদিন আল্লাহ এরকমও কিছু নিয়ামত দেখান বান্দা, তারপরেও তোরা আমি আল্লাহ আমার পথে ফিরাই। কিন্তু দেখেন আমাদের আনফরচুনেটলি আমরা এই আল্লাহর পথে ফিরতে পারছি না, শরিয়াতের বিধানকে মানতে পারছি না। দেখবেন এখানে অনেক ভাই বসে আছেন, বলে দিয়ে যায় যদি বুনগুলো বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোয় কঞ্চি কাটবেন একটা। জোরে বলো জোরে বলো। কঞ্চি কাটবেন, কঞ্চি করে চাপকাবেন, বুঝতে পারছেন না? বাপেরা বসে আছেন, আপনাদের মেয়ে নাই, বেপরদাহীন ভাবে যদি রাস্তায় বেরোয়, দেখবেন এই জলসার মাহফিল গুলো এখন এরকম সিস্টেম এরকম হয়ে গেছে। আগেকার যুগের এই জায়গায় বসার জায়গা দেওয়া যেত না, কেউ যদি ইস্তেঞ্জা করতে যেত বলে দিয়ে যেত এই এটা আমার জায়গা, কেউ উঠবি নি, এখানে বসবি নি, থাকি না। আর এখন দেখো 90% ছেলে খাবারের দোকান বসিয়েছে। অনেক ছেলে আশপাশ এলাকা থেকে মনে করো 84 মাটি কুমড়া আপনার এইদিকে কি বলে বুড়ি পুকুর, বিভিন্ন জায়গা থেকে ছেলেরা ওয়াজ শুনতে এসে চো
ওখানে ওয়াজ শুনতে যাবো